তো বন্ধুরা, বরাবরের মতো আমরা আবার চলে আসছি আর নতুন একটা ব্লগ করার জন্য। তো কি ক্ষেত করতেছেন আপনি? পাট ক্ষেত? মানে পাটের চারা কি মানে বুনছেন বা লাগাইছেন? কি মানে আগাছা পরিষ্কার করে দিতেছেন? ঠিক আছে, আমরা এখন সামনে যাই। প্রচুর ধান ক্ষেত এখান দিয়ে। হুম। চল ভাই নন ভুট্টা খেতে যাই আজকে। ঠিক আছে, চলো চলো, তাহলে আমরা এখন আসেন। ভুট্টা খেতে যাই। তো আমার সাথে আছে আবির। তো আমাকে বলতেছে সামনে একটা ভুট্টা ক্ষেত আছে। তো আমরা এখন আপনাদেরকে দেখাবো গ্রামের সেই ভুট্টা ক্ষেত। চিপিল আসতে হবে। রাস্তা চিকন? হুম। না, এখন তো ওই ধানগুলা বড় হয়ে গেছে, এই জন্য অনেক চিকন লাগতেছে। আর 10 টাকার দেখতে একেবারে গরম কিন্তু। তাই নাকি? হুম। কেন, এখান থেকে ভূত আসে না? না একেবারে রোদ। তাই। এখন আমরা ডাল একটু ভেঙে নিচু গেছে, হয়ে যাচ্ছি। বৃষ্টিতে ডাল ভেঙে গেছে। বৃষ্টিতে? ও, হুম। কয়েকদিন যাবত তো অনেক মানে ঝড় টর হইতেছে তো, এই জন্য। আর এই রাস্তাটা কিন্তু অনেক পিচ্ছিল। হুম। এই কালকে বৃষ্টি নামছে, আজকেও বৃষ্টি নামছে। তাই। অনেক পিচ্ছিল, অনেক। আমাদের একটু অনেক সময় লাগবে, হ্যাঁ। কিন্তু তুই পাখি নাকি? হ্যাঁ, হুম। তুই কি পাখি? হ্যাঁ। তোর তো লেস্কো। লেজ পাখি আবার লেজ থাকে নাকি? পাখির লেজ থাকে না? না। ও, আমি কি তাহলে ভুল কইছি? কি রে, আমরা যাইতেছি কই? এই সাইড দিয়ে একবার বলে। সবচেয়ে ভয়ের বিষয় হইতেছে যদি কোনো সাপ থাকে। হ্যাঁ, এই কেবল এই সিজনে সাপ বেশি গরম আর সাপ উপরে উঠে। এই এই মানে জায়গাটা তো কেদা অনেক কেদা। চিকন কেদা। এই যে নতুন করে ড্রেন কাটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আর কি, নতুন করে না আগে থেকে করছে কাটছে, কিন্তু চাইছে ও স্যার থে তাই? পরিষ্কার করে দিছে। একদম পরিষ্কার ড্রেন। ও মাই গড, এখান থেকে হাঁটাটা অনেক কষ্টের হয়ে যাইতেছে। ম্যানসিল ভাই এটা কি করছে, নতুন আধুনিক টেকনিক। কি? দেন কি করছে, আগে কেমন আসলে এখন কি করছে। হুম হুম। ওকে, এই রাস্তাটা একটু বড়। হুম। এটা একটু বড়। এই রাস্তাটা একটু বড়। ওই যে ওটা দিছে দক্ষিণের রাস্তা। আকাশে প্রচুর মেঘ, হ্যাঁ। অস্থির আকাশ। ওয়াও, উপরের মেঘগুলো মানে এত সুন্দর লাগতেছে, মানে বইলা বোঝানো যাবে না। তোর কাছে কেমন লাগতেছে? আমাদের তো সেই লাগতেছে সবাই। তো আমরা খুব কাছাকাছি ওরে ভুট্টা বাবা। খেতে। এইমাত্র আমাদের সুপারম্যান ভাই স্লিপ খেয়ে পড়ে গেছিল, চিন্তা করে দেখেন, সুপারম্যান স্লিপ সে খাই। হাঁটার সময় স্লিপ খাচ্ছে। এ নিচে যান, নিচে নিচ দিয়ে তো অনেক কাদা। কাদা নাকি শুকিয়ে গেছে। শুকায় নাই মানে, এই কত কত জায়গায় বৃষ্টিটা একটু পরে হয়েছে না। শুকায় নাই। চল ভাই, এই ধান কিরকম আর এই ধান কিরকম? হ্যাঁ, দুইটার মধ্যে পার্থক্য এটাতে একটু বেশি দেখতেছি, আর এটাতে একটু কম। এটা পোলার চাল। তাই না? আসেন। এই সাইডে আমরা অনেকদিন পরে আসলাম। হুম। ইন্দে অস্তে অস্তে আসেন। ইন্দে এবার চিপিল। আর তোর কিছু সিনেমেটিক শট নেই, হ্যাঁ? ঠিক আছে। তো বন্ধুরা, এখন হচ্ছে আমি আবিরের কিছু সিনেমেটিক শট নিব। রেডি? তো বন্ধুরা, এখন আমি সিনেমেটিক শটটা দিচ্ছি।
এই যে সবসময় আবির যে ভুলটা করে, মানে আমি যখন সিনেমেটিক শট দেই ওই স্থির থাকে, ওর যে মুভমেন্ট করা দরকার ও এটা বোঝে না। কতবার যে বলছি এই নিয়ে না হইলে তো 1000 বার তো হবেই, হুম, তারপরে সে একই ভুল বারবার করে। হুম। এখন আমরা দ্বিতীয়বার সিনেমেটিক শটটা আবার নিই। তো আমরা এইমাত্র আমাদের সিনেমেটিক শটটা শেষ করলাম। তো আমরা আসলে যখন এডিটিং করব তখন আসলে বুঝতে পারবো যে আমাদের শটটা আসলে কেমন হয়েছে। শৈল ভাই দূর তো দেখা যায় এবার বড় ভুট্টা ক্ষেত, এমনি ছোট এবারে। হ্যাঁ, মানে দূর থেকে মনে হয়েছে যে আসলে ভুট্টা ক্ষেতটা অনেক বড়, কিন্তু কাছে আসার পর আমরা বুঝতে পারতেছি যে আসলে এটা অনেক ছোট একটা ক্ষেত। তারপরে যেহেতু আমরা এত কষ্ট করে আসছি, আমরা তো দেখে এটা নিছেন দেখে যাব। ওই অন্ধে গাছ। তো ফাইনালি আমরা ভুট্টা ক্ষেতের কাছাকাছি চলে আসছি। আর বাবা এখানে গো, আছে অনেক পেঁপে। তুমি কি পেঁপে খাইতে চাও? না দেখো এরকম কচি কচি পেঁপে, সেই পেঁপে, ওয়াও! অনেকগুলো গাছ দেখা যাইতেছে মরে গেছে। এই পেঁপে গুলো নতুন পেঁপে, এগুলো তো একদম ফ্রেশ, এখনো পাকে নাই, এখনো পাকে নাই। এখান দিয়ে যদি দেখাই, পুরোটা হইতেছে পেঁপে ক্ষেত। তাবির আমাকে বললো যে ও একটা ঘাসের ভিডিও করবে, মানে ঘাসের একটা সিনেমেটিক শট নেওয়ার ওর অনেক ইচ্ছা করছে। তো আমরা এখন দেখবো যে আসলে ঘাটের, সরি, ঘাসের সিনেমেটিক শটটা কেমন হয়, ঠিক আছে? তো লাইভ ভিডিও করলে তো মাঝে মধ্যে একটু ফাম্বল হইতে পারে। তো বন্ধুরা, এখন আবির নিচে ঘাসের সিনেমেটিক শট। আসলে আমি জানি না যে ওর সিনেমেটিক শটটা কেমন হবে। আশা করবো ও ভালো করবে, কিন্তু তারপর ও যেভাবে সিনেমেটিক শট নিচ্ছে, এতে আমার কিন্তু অনেক সন্দেহ হচ্ছে যে আসলে শটটা কেমন হবে। তারপরে ফাইনাল এডিটিং এ আমরা চেষ্টা করব দেখানোর যে সে কি সিনেমেটিক শট নিচ্ছে। ওকে। তো বন্ধুরা, এতক্ষণ আবির নিয়েছে হচ্ছে ঘাসের সিনেমেটিক শট, তো আমি এখন চেষ্টা করবো কিছু পেঁপে গাছের সিনেমেটিক শট নেওয়ার জন্য। শিয়াল ভাই একটু পচায় শর্ট করে। সে বলতেছে আমি নাকি অনেক খারাপ শট করি, কিন্তু আমার মনে হচ্ছে আমার শটটা ভালোই হবে। এই তো আমি আমার শট কমপ্লিট করে ফেলি। তো আবির আমাকে বলতেছে যে এই সাইডে ঢেঁড়স ক্ষেত আছে, তারপর পুঁইশাক আছে, তো এইগুলো ভিডিও করার জন্য। লেটস গো। এটা এবার কচি, কোনটা? এটা বড় হবে। এটা বড় হবে? হুম, তোকে ঢেঁড়স ক্ষেত আছে না? আছে। ও মেলা দূরে কত হয়েছে, দূরে? তাও 2 কিলো। দেখেন কুইশা গাছ এবার ছোট, আরো বড় হবে। আরো বড় হবে? হুম, ও, সত্যিই তো, একদম ফ্রেশ পুঁই শাক, সাথে কয়েকটা আমরা লাল শাকও দেখতে পাচ্ছি। লাল শাক বড় হয়ে গেছে। এটা কি ক্ষেত? মরিচ। মরিচ? কিন্তু আমরা তো এখানে, এ দেখো, এত বড় একটা মরিচ ক্ষেত, তার এখানে মরিচ ধরেছে মাত্র এটা। এটা তো একটা পিঁপড়ার চাইতে ছোট। সে আমাকে দেখাতে নিয়ে আসছে মরিচ ক্ষেত। আর এখানে ওই যে পাট শাক আছে পাট আছে না, পাট, ওই শাক সেই পাট সুন্দর। শাক? হুম, কোনটা? এখানে আসেন, তাড়াতাড়ি আসেন। না, আমরা এর ভিতরে যাইতে চাই না। হ্যাঁ, এটাই। তো সে আমাকে সাজেস্ট করতেছে আমি যেন পাট শাকটা দেখাই। এদিকে আমার জুতার অবস্থা খুবই ভারী হয়ে গেছে, জুতার নিচেও প্রচুর কাদা জমে গেছে। এই যে তো এই যে এই এই পাট ক্ষেতটাই, আর জি সুয়েল ভাই কথাটা বাজে। হ্যাঁ, এই ক্ষেতটা দেখানোর জন্য সে আমাকে নিয়ে আসছে সে এত দূর থেকে এই পর্যন্ত।
এই ঢেঁড়সটা লাইন হয়েছে, লাইন সোজা এটা কি ক্ষেত? ঢেঁড়স। ঢেঁড়স গাছ এমন হয় নাকি দেখতে? হুম। ও, অস্থির তো, মনে হচ্ছে জীবনে প্রথমবার দেখতেছি এরকম মনে হচ্ছে। নাও ক্যামেরাটা একটু ধরো। তো আমরা যে যার জন্য আমরা এখানে আসছিলাম সেই ভুট্টা ক্ষেত, হ্যাঁ, তো আমরা এখন আপনাদের সেই ভুট্টা ক্ষেতটাই দেখাবো। তো আমরা এখন ভুট্টা ক্ষেতের উদ্দেশ্যে যাচ্ছি। এই কদু গাছ, কদু গাছ, কদু গাছ। ও, মানে ছোট ছোট চারা, এগুলো তো এখনো বড় হয় নাই। আল্লাহ জানে কার ক্ষেতের কত কিছু নষ্ট করতেছে। তো ফাইনালি এখান থেকে মনে হয় আমরা গরুর গাছ আছে। ভুট্টা খেতে পৌঁছে গেছি, তাই না? হুম। যদিও আমাদের ভুট্টা চুরির কোনো উদ্দেশ্য নাই, আমরা জাস্ট আপনাদের এই ভুট্টা ক্ষেতটা দেখানোর জন্য এখানে আসছি। তো ভুট্টাগুলো একটু দেখাও। ওয়াও, কি ভুট্টা খেতে কি কোনো পোকা টাকা হয়েছে নাকি, না একদম ফ্রেশ? না, পোকা হয়েছে, পোকা এই গাছে গাছে। ও, মানে পোকা হলে তো ফলন বেশি ভালো হবে না। কি ভালো লাগতেছে আইসা? হুম। অনেক। এটা কত ভারী, এটা বড়। অনেক ভারী। হুম। বেশি ভিতরে ঢোকার দরকার নাই, ওইদিকে বেশি জায়গা নেই। এই দেখেন, দুইটা জমুক ভাই। বেশি ভিতরে যায় না। আর ওই যে আমার সুহেল ভাই। সুপারম্যান। চাকানাকা চাকানাকা। এখানে দেখেন এই শালিক পাখি, পাখি। দেখ একটা পাখি। শালিক শালিক দেখো, শালিক শালিক দেখো একটু তারা মার, দেখো দৌড় দিব। শালিক দৌড় দিয়ে চলে মানে গেছে। সেই ভয় পাইছে। আর দেখতে পাচ্ছেন আর সবচাইতে মজার বিষয় হইতেছে মানে গ্রামের যে পরিবেশ, মানে এখানে একদম ফ্রেশ এয়ার, মানে শব্দ দূষণ নাই, বায়ু দূষণও বলতে গেলে অনেকটাই কম। তো এখানে এই গ্রামের এই জমিগুলোতে, ধানি জমিগুলোতে মানে ঘুরতে কিন্তু অনেক ভালোই লাগে, হুম। তাই না? হ্যাঁ। আর পরিবেশটা অনেক ঠান্ডা, বিশেষ করে বিকাল বেলা সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমরা তো এখন আর সূর্য দেখতেছি না, কিন্তু আকাশে যে পরিমাণ মানে মেঘ জমেছে রাতে, মানে ভারী বর্ষণ হইতে পারে। ওয়াও, মানে আকাশটা কি অস্থির, মানে সব দিকে মেঘ জমে আছে, শুধু এই একটা সাইডে একটু ফাঁকা। এই যে দ্য ড্যাশিং বয়, মানে সে ক্যামেরাকে মানে প্রচন্ড লজ্জা পায়। হোয়াটসঅ্যাপ ব্রো, তুই না নাচলে তোরা না চাইতেছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যেহেতু লাইটিং কন্ডিশন খুব একটা ভালো না, তো এই কন্ডিশনে যদি ভিডিও করি তাহলে আপনাদের দেখতে খুবই খারাপ লাগবে। তো আমাকে এই ভিডিওতে সহযোগিতা করেছে আবির, এবং আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব গ্রামীণ পরিবেশটা আপনাদের দেখানোর জন্য। তো আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, তো আমরা আশা করবো আপনাদের আরো ভালো কিছু ভিডিও সামনে উপহার দেওয়ার জন্য। তো আর তুমি কিছু বলতে চাও? আর লাইক কমেন্ট শেয়ার করেন তাড়াতাড়ি। হ্যাঁ, তো আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছেন যে ভিডিও করতে করতে বেশি কথা বলতে বলতে আমাদের মুখ থেকে এখন কথা বের হচ্ছে না। তাহলে চিন্তা করেন আপনাদের জন্য আমরা কি পরিমাণ পরিশ্রম করতেছি। তো অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। তো আজকে এই পর্যন্তই, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, টাটা। টাটা।